বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন শিবির। অভিযোগ আছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করে পাকিস্তানিদের নির্যাতন করার সুযোগ দিয়েছিল জামায়াত ইসলামী সহ আরো বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন। এবার রাজনৈতিক দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন শিবিরের ম্যাগাজিন ছাত্র সংবাদের একটি প্রবন্ধে প্রচার করা হয়েছে সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল, আল্লাহ তাদের ক্ষমা করুন। মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির অস্তিত্বের লড়াই। সেই লড়াইয়ে লক্ষাধিক জীবনের বিনিময়ে লাল সবুজের পতাকা পায় এ জনপদের জনগণ। পাকিস্তানি বাহিনীর নিষ্ঠুর নির্যাতনের কথা মনে করতে আজও ভয় পায় মুক্তিযুদ্ধ সচক্ষে দেখা মানুষ। কিন্তু সেই নিষ্ঠুরতম নির্যাতনের প্রতিরোধ করাকে ভুল বলে আখ্যা দিয়েছে শিবির, আর তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। নেটিজেনরা শিবিরের এমন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে শিবিরের এমন বিতর্কিত কর্মকাণ্ডকে রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি বলে উল্লেখ করেছেন। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ, ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়েও তর্ক হতে পারে, কিন্তু সেসবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। তিনি মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করাকে গাদ্দারি বলে উল্লেখ করে লিখেন, মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই। মুক্তিযোদ্ধাদের একাংশের ফ্যাসিস্ট, ইসলামফোবিক ও খুনি হয়ে ওঠার কারণে আপনি খোদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাদের অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি। তিনি আরো লিখেন, আমরা ভুলে যাই মুক্তিযুদ্ধের পরবর্তী ১০ বছরের ইতিহাস ছিল ফ্যাসিস্ট মুজিববাদী মুক্তিযোদ্ধা ও ভারত বিরোধী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের মধ্যকার লড়াইয়ের ইতিহাস। কিন্তু সেজন্য আধিপত্যবাদ বিরোধী কোনো মুক্তিযোদ্ধা খোদ মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দুঃসাহস করেনি। এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশে রাজনীতি করতে হবে। এর কোনো ব্যত্যয় হলে আপনাদের আমরা বাংলাদেশের পক্ষের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে মেনে নিব না। এমনকি ২৪-এর গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ধারাবাহিকতা বলেও তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি। এদিকে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের শিবিরের সরাসরি সমালোচনা করে ফেসবুকে লিখেছেন, শিবির মুক্তিযুদ্ধের যে বয়ান দাঁড় করাইল সেটা আপনারা সমর্থন করেন। মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করাটা মুক্তিযোদ্ধাদের অদূরদর্শিতা, ব্যর্থতা। নিজেদের অদূরদর্শী কর্মকাণ্ডকে ডিফেন্ড করতে গিয়ে ওরা পুরো ৭১কে নাই করে দিয়েছে। আগামীতে যদি আওয়ামী লীগ ২৪কে এইভাবে তারুণ্যের ব্যর্থতা আর অদূরদর্শিতা হিসেবে স্টাবলিশ করতে চায়, তখন কি সেই সুযোগ দিবেন? অস্তিত্বের প্রশ্নে কোনো ছাড় নাই। নিজের সুবিধা মতো ইতিহাস খাওয়াতে চাওয়া কোনো চক্রান্তকারীকে দেশের মানুষ ছাড় দেবে না, যেমনটা দেয়নি হাসিনাকেও। ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়ে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল জামায়াত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ। স্বাধীনতার ৬ বছর পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশে জামায়াত সক্রিয় হওয়ার পর ছাত্র সংঘ নামটি বাদ দিয়ে তাদের ছাত্র সংগঠন হিসেবে গড়ে তোলে ছাত্র শিবিরকে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে পতনের কয়েকদিন আগে আওয়ামী লীগ সরকার জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করেছিল, তবে অন্তর্বর্তী সরকার এসে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। মেহেদী হাসান, ইত্তেফাক।